কিস্তি বোঝেন না এইদিকে নাই, এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। তুই আবার সুবহানাল্লাহ করছে রে, কি মরদ রে বা, ওই ঝুলো 2 টাকাতে কথা ঠিক কিনা? ও মিয়া, হাসির খোরাক নয়, সুদ এমন একটা অপরাধ, যত অপকর্ম আছে কোরআন শরীফে তার ভিতরে 1 নাম্বার সবচেয়ে বড়, সবচেয়ে বিগ, সবচেয়ে একটা কঠিন অপরাধের কাজ সুদের অর্থনীতি মানা। এই এত বড় একটা অপকর্ম ইহুদিরা পৃথিবীর জমিনে চালু করছে সর্বপ্রথম। ইহুদিরা সুদ, এই সুদের কি ভয়ঙ্কর অপরাধ, সুদের কি ক্ষতি, দুনিয়ার কোন আলেম ওলামা আমরা বুঝালাম না। যারা 2-4 জন বুঝায় তার্কের বিরুদ্ধে, পরের দিন থেকে গালাগালি শুরু হয়। হুজুর এই জন্য শোনো কথা বল আমার ভাইরা। আল্লাহ তাআলা বললেন এক জায়গায়, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কার কথা? আল্লাহ বলেননি এটা? আল্লাহ জানে কেন? আমি তো বলেছি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, সূরা বাকারায়, যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাই মানুষ করে না, তাই মানুষ করে না, পড়ে না। অথচ আমি যদি বলি যে সুদ হারাম আর ব্যবসা হালাল, মানুষ তো শুনবে না। শুনবি কি? হালাল যে ব্যবসা তাও হালাল থুবে না। আল্লাহ তখন এমন একটা 44 ধারা জারি করলেন, সাংঘাতিক আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খাইও না। কি খাইও না? তাহলে ঈমানদার সুদ খায় না, এখানে কি আল্লাহ বলতে পারতেন না ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, হে মানুষ সকল সুদ খায় না, এ কথা কি বলতে পারতেন না? কিন্তু আল্লাহ কি বলছেন? ঈমানদাররা সুদ খায় না। যেহেতু আল্লাহ বলেছেন ঈমানদাররা সুদ খায় না, যদি কেউ ঈমান আনার পর সুদ খাও তাহলে তোমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? সুদ, ঈমান আনা সুদ খেলে ঈমান। কে বলছেন? আচ্ছা কোন তো ওযু করে যদি কেউ 22 হারে ওযু থাকে, কোনদিন মুক্তিটা শোনা লাগে আপনাকে? আপনি জুম্মাত গেছেন, ওযু করেছেন, কে বলুন, ওযু করে স্যান্ডেল হাতত লিয়া জুম্মার মধ্যে ঢুকিচ্ছেন, যখন সাহেবরা স্যান্ডেল খুলবে চাচ্ছেন, পেছনের রাস্তা দিয়ে বাইবার আছে। আপনি কি কোন দিন আর ফতুয়া লিয়া যান, এবার ওযু করে যা আচ্ছি জুম্মার ঢোকমু, সাবরিছি আর বাতাস বাড়াছে বারে ওযু করা লাগবে হুজুর? কোনদিন শুনিছেন? কেউ শোনে না। আপনার সাথে ওযু করবার কেবল কে বলছে, ই করছে কে ভাই তুমি এক্ষুনি ওযু করে গেলে আবার ঘুরে এলে কে বলছে না সমস্যা। কথা বল, কথা বল। আবার ওযু করছেন শীতের দিন, কিন্তু সব ফরজ আদায় হচ্ছে, টাকনু পর্যন্ত ধুবেন লেগে থাকেন। টাকনুর পেছনে যে মোটা একটা রগ আছে, ওই রগের একটা লেওয়ালের মধ্যে এতখানি জায়গা সাদা ধরনি ভেজেনি। আপনি চলে যাচ্ছেন জুম্মার বারান্দা, একজন মূর্খ মানুষ করছে, ভাই তোমার ওযু হয়নি ভাই। কে বলছে? ওই যে দেখো সাদা। আচ্ছা তখন কি ঘুরে দেখছো আর মারেন? তোর দাঁত ফালামো, তুই কিরগুলো করছো এ কবেন? হ্যাঁ, তাহলে আপনাকে আর দ্বিতীয়বার কোয়া লাগে? ওই তখনই দৌড়ে যাবার ওই গেলে ভিজে ঠিক আসে। হ্যাঁ কথা বল। তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন। কেউ যদি রোজা করে, দুপুর বেলা যদি 1 প্লেট ভাত খায় উদর পূরণ করে, ওর রোজা থাকবে? এ হুজুর থাকবে? রোজা থাকবে না। আমি নামাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করছি। এখন আমার ছেলে এসে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু ধরে লেজা খরচ দিচ্ছে। তখন সূরা ফাতিহার পর কেরাত পড়া বাদ দিয়ে করছি, বাবা মোজাফফর কেন দেরি করবার, আমি নামাজ পড়ে আসিচ্ছি। এই নামাজ থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন।
রোজা ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন বলা হলো না? কেন বলা হলো না? ঈমান যদি ভাঙ্গা যায়, আর দাড়ি টুপি জুব্বা দেখে আজকার বক্তৃতা সব গোল্লাই যাবি। কবে ঈমান নদীপুরের নদী দিয়ে ভাসা, আত্রাই নদী, নওগাঁর নদী দিয়ে চলে গেছে যমুনার, ওই টুপি মাছ দিয়ে ঘুরতেইছে। হুজুর কথা বল না, ঈমান থাকে না। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, কথা কি? এখন যারা কিস্তি লেছে গরিব মানুষ, ওরা পেটের দায় লেছে, হাওলাত পায় না। গরিব মানুষের সারানার দোষ নাই, এই সুদের অর্থনীতি তারা গ্রাস করতেছে, এটার তাদের অপরাধ নাই। অপরাধ হলো পুঁজিপতি, ধনী আর রাষ্ট্রশক্তির সবচেয়ে বড় অপরাধ। তুমি কেন রাষ্ট্রে জাকাত চালু করলে না? কোথায় মুসলমান? কোথায় মুসলমান? তাহলে গরিব মানুষ বলো, এখন আমি বক্তা, এই হুজুর হাজী সাহেব এটা বড় ধনী মানুষ করতে দিয়ে ওরা মরিছে মরু, আমরা তো দুধের ধোয়া, জীবনে কিস্তি লিনি, পারে কে বেশ তো গেছি। আমি তাদেরকে বলি, আমি বক্তা, আমারও বছরে 1 মাস 2 মাস পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। ওই বিলত লেখা আছে মোট বিল 3000 আর বিলম্ব মাসুল সহ 3060। ওই বিলম্ব ওটা হলো সুদ, ওটা হলো ইংরেজি ফাইন। আমিও গেলাম, ধনী মানুষ গেল, ইমাম গেল, গোল্লায় গেল সুদের সাথে জড়িত হয়ে। এখন তারা কোটি কোটি টাকার ব্যবসা করে, এরা মনে করছে ইমামের টাকা নেই, বক্তার টাকা নাই, হাজির টাকা নেই দেখে বিল বাকি পড়ছিল। আমরা কোটি কোটি টাকার ব্যবসা করি, জীবনে বিল বাকি পড়ে না। আল্লাহ তখন করছে, বান্দা তোর তো ভালো বুদ্ধি, তুই ব্যবসা করবেন লাগে, কয় লাখ টাকার সিসি লোন করছো, কি একটা ব্যাংকত নাম দিচ্ছে সিসি, হ্যাঁ সিনিয়রদের সি, এক আলিফের মত সিনিয়রদের সি, এক আলিফের মত দিলে মানুষ বুঝতে পারবে না, কিন্তু যদি হরকত দেওয়া পড়েন সিসি। আমার এই গায়ে যদি গরুর গোবর ভরে থাকে, হুজুর বলবে, হুজুর সিসি আপনার কাপড় কি? নির্বিঘ্নে সুদের অর্থনীতি মেনে মেনে আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু করতেছি। তারপরে অনেকেই কয় আমি সিসি লিনি, পল্লী বিদ্যুতের বিল বাকি পড়েনি, আমি কোনো কিস্তি নিইনি, আমি তো বেঁচে যাচ্ছি। আপনার গায়ে যে কাপড় আছে, আমার গায়ে যে কাপড় আছে, এই কাপড়ের মিলের মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে। এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে আমার। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গেঞ্জি তার 4 আনা, যার খালি গাও শোধ নাই। কথাকার আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা? ঈমানদারের সুদ খায় না, কথা ঠিক কিনা? ওমিয়া আল্লাহর নবী মক্কাতে থাকলেন 13 বছর, জোরে কোন কয় বছর? 13 বছর মক্কায় থাকলেন। আল্লাহর আইনের কথা বলতে গিয়া, কালেমার কথা বলতে গিয়া মক্কার কাফেরেরা অত্যাচার নির্যাতন শুরু করলো। আল্লাহর নবী একটু মন ভার করে কাবা বাইতুল্লাহর ছায়াতে কম্বল বগলের নিচে দিয়া ঠ্যাস দিয়ে বসে থাকলেন। হঠাৎ করে হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হাজির, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, নির্যাতনে নির্যাতনে বাড়িঘর সারলাম, সব কিছু অত্যাচার আমাদের উপর চলছে। হুজুর গো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এতটুকু বলতে বলতে আল্লাহর নবী সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বসলেন, ও খাব্বাব তুমি কেন তাড়াহুড়া করছো? আমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত দিতে এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, করত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া হাড্ডি থেকে গোশত নামিয়ে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভিতরে দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করানো হয়েছে।
রে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর দ্বীনের দায়রা এক তিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামউত পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন সরসী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। থাকবে না ধর্ষকের ভয়, থাকবে না লুণ্ঠনের ভয়, থাকবে না ডাকাতের ভয়, থাকবে না চুরির ভয়। রে খাব্বাব, অচিরেই এই দেশে এমন শান্তি কায়েম হয়ে যাবে, যদি কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আরশে আজিম থেকে কথাটা শুনলেন কে? আল্লাহ শুনলেন। আল্লাহ কথা শোনাতে কোনো নেতা লাগে না, কোনো মাইক লেওয়া লাগে না, হারকিন জ্বলান লাগে না। শুয়ে থেকে আল্লাহর কথা আল্লাহ শোনে। কথা ঠিক কিনা? আপনি শুয়ে থেকে কোন চোখ মুজে তাও আল্লাহ শোনে। আল্লাহ এমন একটা শক্তি, জিটি থেকে হোক সেটি পায়খানার মধ্যে ঢুকিচ্ছেন তাও আল্লাহ কথা শুনবার পায়। কি আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ছেন পায়খানার মধ্যে যে কথা কই, এটাও আল্লাহ শুনে। তাহলে আল্লাহ শুনেতে কোনো মাধ্যম লাগে? অথচ আমরা নিজেরা খবর পাই না। আল্লাহ তুই আমার জন্য এই দে, এই দে কয় না। ওই হুজুরও খবর কয়, হুজুর দোয়া করবেন, হুজুর আমার বেটা যাতে নামাজি হয়। কে হুজুরের দোয়া তোর বেটা নামাজি হবে? তুই 10 বিঘে জমি বাঁটে দিছু বেটা, তুই 10 বিঘা করে জমি 4 বেটাকে বাঁটে দিছু, টিলের কিনে দিছু, বাড়ি করে দিছু। তুই মসজিদের ইমামের কাজ করছো, হুজুর এরা দোয়া করবেন আগামী শুক্রবার থেকে যাতে আমার বেটা নামাজি হয়। তো ইমাম সাহেব কত যে হুজুর আপনি তো করছেন, আমাকে দোয়া করবেন। তো আপনি বাবা আপনার দোয়া করলে 100% কবুল হবে, আপনি দোয়া করেন। করছে হুজুর মক্কার যা দোয়া করেছি, মক্কার গিলাপ ধরে দোয়া করেছি, আল্লাহ আমার কয়টা বেটা কেন নামাজি বানা। আইসা দেখি অজুই ধরেনি, তা আমার দোয়া হবে না, আপনি দোয়া করেন। তে হুজুর দোয়া করেছে। ওই শুক্রবার আসতে আসতে ওই জুম্মা তো জানা, নামাজও পড়ে না। তখন পরে শুক্রবার করতে, হুজুর আপনার চাকরি আর হলো না। কে? আমি তো নষ্ট হচ্ছে আমার দোয়া কবুল হয়নি, আপনারও তো দোয়া কবুল হলো না, আপনি চলে যান বাড়ি। এটা আমার থানাতেই ঘটনা। কি নামাজ খুঁজবেন যা দিন কত ঠাকিয়েছে, ওই নামাজের মহব্বত ঢুকে যা ওই এই দোয়া লিবের কাছে হুজুরের কাছে। তো সকালবেলা আমি ফজর নামাজ পড়ে এসে কোরআন শরীফ কালকে জান্নাত পড়ে মেলাচ্ছি, এর মধ্যে হুজুর সাইকেল হানফান করেছে, ওই যুক্তিবাদী আসেন আসেন। আমরা আছি, ভাই কে? করছি আমি অমুক। এখন বেটা করবা চেয়ার দিয়ে বসু, বারান্দাত বসু। বলতে আমি তার আসলো কোরআন শরীফ পড়া হলো না, পরে পরমনি আগে ও কি বিদায় গেছি। ওই আমার হাত ধরে কান্দে উঠছি। কে হুজুর কান্দেন কে আপনি? বলছে হুজুর আমার না ইমামতি করে দিন যাচ্ছিল, কত টাকা পাচ্ছিল, তাও চাকরি আজ থেকে শেষ। কে? করছে যে দোয়া করছো না আমি, ওর বেটা নামাজি হয়। তে ওর বেটা নামাজ পড়েনি, এখন আমাকে কইছে তুমিও লষ্ট, তোমাকে ইমাম আল্লাহ তেমন ওই এই কথা করলো। তখন আমি কোন শোনেন, আপনি ওই হাজি ভাই কাছে আবার যান, যা কন যে দোয়া কি এখনই কবুল করে নেবে না কাল? তুমি তো না সাহস পালো, যাক বা কি মরদ রে, এখনই না কাল, তাহলে তো সাহস পাওয়ার কথা। তো তখন আমি আমাকে কইছে হুজুর তাহলে কোন তো আমার চাকরিটা থাকে, আপনি এখনই যাবেন। যা ওই হাজি কবেন যে আপনি বেটা করে ভেনো করে দিয়েছেন না, ভেও একখানটি আছে, এটা শুনবেন। বুড়ির ওই হাজির বউ বাচ্চা আছে নাকি শুনবেন। তারপর যদি কয়দিন ভেনো করে দিছি, কয় বিয়ে করে ভেও, এগুলো শুনবেন। শোনার পর কবেন যে 4টে বেটাকে আগ্নের মধ্যে, বাড়ির আগ্নে নেই, বাড়ির মধ্যে যে উঠান আছে না, ওটি 4টে বেটা খাড়া করবেন, আর ওই বুড়ি বউ ওই হাজির ডান পাথর দিবেন করবেন। এখন কবেন যে আপনি আর এই বেটা করে দেয় কবেন যে আগামীকাল ফজরের থেকে তোরা নামাজ না ধরিস, একটা বেটা জমির আলু যাওয়ার পারবি না। তোরা বউ চলক ভিক্ষে করে না, চুরি করে ভাত দেবো, তোরা বুঝবি, একজন আলুর যাবার পারবি না। জমি আবাদ করা দূরে কথা, জমির আলুর যাওয়া নিষেধ। এই কইলে কোনো বুড়ি বউ কোনো মাথা মারবি, ওই দামানদের থেকে ওই বেটার মহব্বত বেশি হয়। এই কথা কর
ওই বুড়ি কবি, হ্যাঁ তুমি বুড়া বয়স দিলে কি আরম্ভ করতো, আমার বেটা ভিক্ষা করে খাবি গা, এই কথা কোন কবি। তখন ওই বুড়ি কয়া লাগবি, এ বুড়ি তুই যদি বেটাকে পক্ষে মাথা মারিস তোরও ভাত চাউ। এই কয়া ওই হাজি ল্যাপের মধ্যে শুয়ে থাকবে কবু, কারুর সাথে 2 দিন কথা কবু না, এটা কবু। ওই এই কথা দা কছে এক ওই কামি করছে, করার পর তখন ওই রাত্রির শুয়ে আছে বেটা, চার ঘর বউলিয়ে শুয়ে আছে, আর এই বুড়ি গিলে তো ওই ঘর শুয়ে আছে। রাতে 3টার সময় উঠে বড় বেটা গাফফার ডাকিছে, আব্বা আব্বা আব্বা। আমি তো মানা করে দিছি কোন কথা কওয়া হবে না, শুয়ে থাকবো। এখন ওই আব্বাক ডাকছে, মাও চেতন হচ্ছে, মাও করছে গাফফারে বাপ, ওদের বেটা কেমন ডাকে আব্বা আব্বা করছে, দেখো তো কি কিসের আব্বারে, তখন বেটাই ধমক বুঝে পারছে, তখন বেটা করছে মা মা ও মা। তোর মা আছে কি বা কিসব ডাকুচ্ছ এত রাত্রে, করছে মা ও মা, রাত 3টার সময় আমি বড় বেটা উঠেছি মা, অজু করে পাঞ্জাবি গাওয়াত দিছি মা, মাথার টুপি দিছি মা, ওই যে আরো গাফফার সাত্তার রহিম আর করিম 3 ভাই বসে থুয়েছে যায় নামাজ পড়ে মা, তুই কেন আর বাপু কেন ডাকে দেখা বের যাচ্ছি মা, ও মা আজ থেকে ফজরের নামাজ পড়বো মা, তুই না কমা বাপ জানো ভেউ কারিয়া না লে কথা থাক 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 থাক, ওগুলা সিকিউরিটি গার্ড থাকবে। আমার ভাইরা ওই মানুষ মা সাক্ষী রেখে বলছি যে বেটারা আর জানো নাম ভেউ জমি কারিয়া না লাই মা, আমরা আজ থেকে নামাজ পড়বো, দোয়া কবুল হতে এক রাত। উই টিলার কিনে দিচ্ছে, অ্যাপাচি পালসার কিনে দিচ্ছে, R15 কিনে দিচ্ছে, বিল্ডিং বাড়ি ট্রাক কিনে দিচ্ছে, সবকিছু টুনটাইট, কিন্তু বেটা নামাজ পড়ে না, আটা মুন্সির কাছে দোয়া চায়। আটা মুন্সির দোয়া জীবনে কবুল হবে না, দোয়া কবুলের অস্ত্র তোর বাড়িতে আছে। কত কোন টাকা ওর বেটা গুচ্ছের ভেউ বানিয়ে বার করে দিচ্ছে, ভেউ কারে লিখছে না, কোচে নামাজ পড়ে না, মোর দোষ এই বাপে। একটা যুবকের কোনো দোষ নাই, ওই যুবককে যদি 7 বছর বয়সে বাবা যদি হাত ধরে মসজিদে নিয়ে যেত আর আসতো, ওই বেটা নামাজ হতে বাধ্য। 7 বছরে যদি নামাজ না পড়তো, 2 থাপ্পড় 2 গালত মারলে বেল ডুবার আগ পর্যন্ত বুবু করে গায়ের মধ্যে ঘুরলো হয়নি, বেল ডুবার আগে কোর্স করে বাড়িতে আসলো হয়নি। কিন্তু ওই শহর বাড়িতে কখন 22 বছর হয়, 22 বছর টাইট দিছে, ওই উত্তর পাড়ার এক মেয়ের সাথে লাইন করে ওই বউলে ওই চলে গেছে ঢাকা। হ্যাঁ কথা কর যায়, তখন ওই গার্মেন্টসে চাকরি করতে করতে দেখা যাচ্ছে 6 মাস পর ঢাকার পাত্র দেখলে এগুলো পাত্রে ভাত খাবি, ওই গার্মেন্টস সাথে আবার চলে গেছে। হ্যাঁ কথা বল। আবার প্রেম করিছে, বাবার অসতর্কতার কারণে নামাজ শিখাই নাই, দিন শিখাই নাই, কোরআন শিখা নাই, ওর মাথার মধ্যে গায়ের মধ্যে দেহের মধ্যে শয়তান বাস করে। আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহিম শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব, যে দেহের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওই দেহটা উজার গৃহ চামচিকা বেজির ঘর। এই বেজি মার্কা বেটা মানে প্রেম করে একজনের বিটিক বিয়ে করি, বাপে কইতে খবরদার তোকে মারিয়ে ফেলে তুমি যদি বিয়ে করিস, বাপের কথা তো আক্কা না করে ওই বউলিয়া চলে গেছে ঢাকাত, কতক্ষণ কিংবা বিয়ে করবে না, খেপে বাপের সাথে চলে গেছে ঢাকাত। 3 মাস পর দেখে গাইবা চুল্লিয়া বাড়ি যাচ্ছে। এইরকম হচ্ছে কি হচ্ছে না? অথচ আমার নবী বলেছেন, আওয়ালাদুন সালে ইয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করতে পারেন, ওই সন্তানের দোয়ার বরকতে বাবার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কবরে শোয়ার পর দোয়া করলে 40 বছর কবরের আযাব মাফ করে দেয়। ওই বেটা যদি জানাজা করে, ওই বেটার
দোয়ার কারণে খাটনিতেই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই বেটা যদি কবরের পাশে 41 দিন মরার পর বাবার কবরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রতিদিন একদিন মিস না করে, আমার রাসূল বলেছেন ওই বাবার কবর কিয়ামত পর্যন্ত আযাব মুক্ত হয়ে যায়। এঙ্কা বেটা কেউ বানায় না, খালি হুজুর করে গাইলাই। এখানে কয়জন মানুষ আছেন? প্রায় 5000 মানুষ আছেন। জানা মরে গেলে জানাজা করবে। কার কার বেটা আছে না হাত তুলে আমাকে দেখান তো। মদ্দের বেটারা কয়জন আছে? এতগুলো মানুষের মধ্যে 11 জন মানুষের খালি এই জানাজা করার ড্রাইভার আছে, আর কারণ নেই। মরছেন একবারে মরছেন, একবারে মরে গেছেন। আপনার সন্তান দিয়া আপনার জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর নবী ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, দুনিয়ার পিতামাতা যারা আছো তোমরা আয়াতটা পড়ে আমার কাছে দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব। দোয়াটা হলো কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক পিতামাতার জন্য এই দোয়া করা একবারে ফরজ। মায়ের দোয়া, বাপের দোয়া, শিকারের গুলি মিস হবে, পিতামাতার দোয়া মিস হবে না। সেই মা ও বাপক ডাকে না 1.5 লাখ 2 লাখ টাকার পালসার পায়া, শ্বশুরও মিনিটে আব্বা আব্বা বলে 10 বার আব্বা আব্বা আব্বা। কি দেখেন রে? শ্বশুর কয় এমন একটা জামাই পাচ্ছি কুকিলের মতো ডাকে, ও চাচা ওটা কুকিল নয়, তোর ভিটা ওই বেসাবি। ঠিক কিনা? আপনার বাপ ওখানে আছে, মা ওখানে আছে, মা বাবাকে ডাকে না, আপনি ডাকেন না। শ্বশুর শাশুড়ি হুন্ডা দেওয়ার কারণে ডাকতেছেন। আমার রাসূল বলেছেন পিতামাতা দাঁড়িয়ে আছে, তার সামনে যদি আব্বা আম্মাকে যদি রেখে শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, নবীজি বলেছেন পিতামাতার যদি মন খারাপ হয় ওই ছেলের জন্য জান্নাত হারাম। বাপ ডাকিরি দাঁত ভাঙ্গা কলকলার হরফ আব্বা আম্মা, একালি গুণ্য করছে আম্মা। শাশুড়ি তো খালি খুশি, গোলবারা দায়কের সাথে করছে, এটা জামাই পাচ্ছি বা। আরে পাগল, তুই যা বইয়ের বাপক ডাকুচ্ছু জোরে জোরে, আর তোর বউ যে তোর মা ডাকে না, বাপক ডাকে না, তার বিচার কোনদিন করলি না। আপনি এখন করছেন এ রহিমের মা এক মুড়ি ভাজিচ্ছ, তুই এক পাল্লে মুড়ি আন আমার বাপক দিস। তখন মুড়ি টুড়ি মাখে লিয়া বেটা করছে আব্দুল হালিম কোথায় বাবা? এখানে আম্মু। কি নাম আম্মু? মানে কি ফ্রিজের থেকে বার করে লিয়েছে আম্মু। এখন এই শ্বশুরক ডাকবে না, কি বুদ্ধি? বেটাক ডেকে করছে বাবা এই মুড়ি তোর দাদা দিয়ে। এরকম মেয়ে আছে না নাই? এরকম বউ আছে না নাই? এক খরা তরকারি মাখ দিস, এই দামান চলে গেছে অফিসত, তুই এখন বেটাক ডেকে করছে বাবা এই তরকারি তোর দাদি দিয়াই। মুরব্বী হাসিচ্ছে, দিচ্ছে মুরব্বী উনকে ঘাও দিচ্ছে অকো। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে? কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বললেন ও দুনিয়ার সন্তান সন্ততিরা, আমি আল্লাহ আমার ইবাদতের পর তোমরা পিতামাতার খেদমত করো, ইহসান করো, তাদের পরিচর্যা করো। তাদের খেদমত করতে করতে এমনভাবে খেদমত করতে হবে জীবনে যেন উ শব্দ তাদের মুখ দেয়া অন্তর দেয়া না বাড়ায়। উ
শব্দ, যাদের পিতামাতা বেঁচে আছে আমার রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। যেরকম আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, এত বড় কি আপনি হয়েছেন যে আপনার পিতা ত্রুটি করতে পারে, একটা ক্ষতি করতে পারে আপনার, আপনি কেন চোখ গরম করে বাপের দিক থেকে কন দাদা তুই যা বুঝিস আমি তার থেকে বেশি বুঝি। আমার রাসূলের দিকে যদি নেক নজরে তাকায়, সুন্দর দৃষ্টিতে তাকায়, আমার রাসূল বলেছেন হাজ্জাতাম মাবরুর, ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হয়। 8 লাখ টাকা লাগে বাংলাদেশে হজ করতে, প্লেনে চড়া লাগে, পাসপোর্ট করা লাগে, ছাপা মারোয়া সাহি, মক্কার চতুর্দিকে তোয়াফ করা লাগে, মিনা বাজারে কুরবানি দেওয়া লাগে, জামরাতে পাথর মারা লাগে, আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফায় বালুর মধ্যে শুয়ে থাকা, কথা ঠিক কিনা? এতগুলি কাম করার পরেও হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার রাসূল বলেছেন যদি তোমরা পিতার দিকে যদি নেক নজরে তাকাও, খেপে তাকালে হজের সওয়াব হবে না। বাংলাদেশের 12 আনা ছেলে বাপের মুখের দিকে খেপে কথা কয়, হ্যাঁ ওই নিউ ইয়র্কে 14 আনা মরুদি আছে রে, ওই একটা লোক কথা বোঝে রে। খালি যদি নেক নজরে তাকায়, তাহলে কে নেক নজরে তাকাবে? এটা পড়ানোর জন্য মাদ্রাসায় সিলেক্ট দিতে হবে। চরিত্র গঠনের একমাত্র মাধ্যম হলো কোরআনের জ্ঞান ধরে, বলুন ঠিক কিনা? একটা ছোট্ট মাদ্রাসায় যদি আপনার ছোট্ট একটা বেটা 3 পাস করার পর মাদ্রাসা দেন, ওই মাদ্রাসার হুজুররা এমনভাবে ট্রেনিং দেয়, কায়দা পড়াতে পড়াতে বলে বাবা তুমি তো 6 মাস বা 2 মাস পর বাড়িতে যাবে, তুমি সর্বপ্রথম যার সাথে দেখা হবে, বাপ হোক আর মা হোক, তাকে সালাম দিবে, যদি মাও থাকে মাও সালাম দিবে, আর বাবা যখন আসবে তোমার বাড়িতে তখনই তুমি সালাম দিবে। এই কথা মাদ্রাসার হুজুররা ট্রেনিং দেয়। বলুন তো প্রাইমারি পড়েন, ভার্সিটি পড়েন, আইএ পড়েন, বিএ পড়েন, যতই পড়াশোনা করেন না কেন, কোনদিন আমার জীবনে শুনিনি ওই মাস্টাররা বাপক সালাম দেবে আর কয় এ কথা কোন টাকা? হ্যাঁ ঠিক কোনটা ব্যাটিক হলো সেটা আমাকে বলতে। আপনার সন্তান যদি চরিত্রবান হয়, আমার আল্লাহ বলেছেন তুমি দোয়া করো আল্লাহ আমাকে, আমার সন্তান এবং আমার স্ত্রীকে তুমি নেককারের পথের পথিক বানাও, আর সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানাও, যাতে করে ওই সন্তান আমাদের চোখের সামনে যখন দাঁড়িয়ে যাবে আমাদের চক্ষুটা যেন শীতল হয়ে যায়। যার নামাজি সন্তান আছে, আলিম বেটা আছে, মুত্তাকির ইমাম যার ঘরে আছে একজন, আর তার যদি আর একটা সন্তান থাকে লেখাপড়া বেশি কিন্তু বাপের সাক্ষেতে বিড়ি খায়, নামাজি বেটাক দেখলে, মসজিদের ইমামের বেটা ইমাম হর বেটাক দেখলে চোখ ঠান্ডা হয়, আর বিড়ি খাওয়া বেটাক দেখলে যদি বাপ বেনামাজিও হয়, বিড়িখোর হয়, তাও ওই বেটাক দেখলে ওর চোখ জ্বলে যায়। কথা ঠিক কিনা? তাহলে ইনকে একটা বেটা বানালেন না কাই? কেউ বানাচ্ছেন? বান নেই, 2টা বিটি আছে, আর চললো না, যদি আর একটা হয় হোক 10টা হোক। তাম পৃথিবীর কোন রাষ্ট্রে, ইহুদিদের কোন রাষ্ট্রে সিজার পদ্ধতি নাই, খালি বাংলাদেশও সিজার ঢুকেতেছে যাতে সোল যাতে না হয়। 2টা সোল সিজার করলে ডাক্তার কয় দেয় খবরদার আর দান চললেন না, লারি ফাইটে মরে দেবে। ও সেই দিন থেকে আইসা স্বামী থাকে এক ঘর, বউ থাকে আর এক ঘর, কথা কয় না বাড়ি, কথা কয় না। ইসরায়েলের যান, ইহুদি রাষ্ট্রে যান, আমেরিকার যান, কোন ইহুদি সিজার করে না। ওরা চাচ্ছে সন্তান বেশি হোক, আর মুসলমান হোক সিজার, আর বড়ি দিয়ে কথা তোরা খাবু চল হবে না। মুসলমান কমে গেল, ওর কেডা বাড়লো। সেই দিন তো হামাজত কি দিচ্ছে, কথা কয় না কেনা? হ্যাঁ কথা কন, আরে জোরে কয় হুজুর কাল্লা ধোকার মুখ নাই। শোনেন, আপনাদের মা আছে তো, বউ আছে না, খই ভাজে না ভাই, খই দেখবেন পাল্লের একটা গাওয়াত ভাঙ্গিছে, অনেকখানি ভাঙ্গিয়া সে তোর করে চুলের উপর দিচ্ছে, দিয়া জাল দিচ্ছে, ওই 1.5 কেজি বালু থচ্ছে ওই পাল্লের মধ্যে,
ইয়ে দিয়ে লাড়িচ্ছে, খুশি দিয়ে লাড়ে, লাড়তে লাড়তে যখন বালুর মধ্যে ধোঁয়া বাড়ায়, তখন মায়ে চিন্তা করছে আপনার মা যে এখন তার টেম্পার আসছে, তখন ওই 2-3টা ধান ওটি বালুর মধ্যে দিয়েছে, দিয়ে লাড়তি, তখন ওই ধানের সাউন্ড হচ্ছে ফুটফাট ফিটাস। তখন আপনার মা বুঝে পারছে এখন টেম্পার আসছে, ক্ষয় হবি। তখন 1 চামচ ধান উঠি দিয়েছে, দিয়ে তখন লাড়বার লাগিছে। বাঁহাতে একটা ঢাকন আছে, যদি মুখ দিয়ে লেপে চলে যায় সেজন্য পাতিরের মুখ দিয়ে ওই লাড়িচ্ছে, লাড়তে ফুটফাট ফাট ফাট ফুটফাট ফাট। এই কতক্ষণ এত জোরে শব্দ হচ্ছে, কিন্তু ওই ধানের মধ্যে থেকে কিছু কিছু ধান ফুটিচ্ছে না, খালি গাল চিপি পুড়ে শক্ত হয়ে পড়ে আছে। উনি তখন সিগড়ি চার করতে, ভাই এত সিগড়িস কেন, এত লাফাস কেন, লোক থাক করছে না ভাই আমার মালিক ফাঁসারোর থেকে আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমি শুনলাম জামাইক নাকি দাওয়াত দিয়েছে কাঁঠাল দিয়া খই দিয়া খাওয়াবি, যে আমি ফাটবো ফুটবো শিখরিব, যা হয় হবো, লাফালবো যা হয় হবি, আমি খই হব যা হয় হবো। তখন ওই মোনাফেক ধান করছে বেশি মাস্তানি দিসলে, 1 থাল খয়ের মধ্যে 1 গিলাস পানি নিলে তুই লোটা লেগে যাবো, কতক্ষণ তুই লোটা লেগে যাবো। তখন ওই খই করছে আমি লোতা লেগে যাই, গলে যাই, ফুরে যাই, তাও আমি বান্দার খেদমত করলাম, এটাই আলহামদুলিল্লাহ।